উপদেষ্টা আসিফ মাহমুদ যানজটে পড়ার কারণে পান্তির বাজারে এনসিপির লোকজন আমার উপরে আক্রমণ করছে। আমি এটা ন্যায্য বিচার চাই প্রধান উপদেষ্টার কাছে। আমি পাহাড়পুর ইউনিয়নের পান্তির বাজারে বাজার কমিটির পক্ষ থেকে আমি লাইনম্যানের রাস্তা যানজট ছোটানোর দায়িত্ব দিছে আমারে। তো আমি রাস্তায় কাজ করি, আমি সাধারণ শ্রমিক, আমি রাস্তায় কাজ করি। তো 9 তারিখ সোমবার সকাল 9টার দিকে আসিফ মাহমুদ আসবে। এনসিপির লোকজন আমাকে বলছে যে রাস্তাটা ক্লিয়ার রাখার জন্য। তা আমি ওদেরকে বলছি আমি তো একজন মানুষ, আমি যতটুকু পারি ততটুকু আমি ক্লিয়ার রাখবো। আর যদি বেশি প্রয়োজন হয় তাহলে আপনাদের থেকে 2 জন লোক দেন, আমাকে হেল্প করেন, তাহলে আমি রাস্তাটা পুরোপুরি ক্লিয়ার রাখতে পারবো। তো ওনারা আমাকে বলছে যে আমরা এসব করতে পারবো না, তোর কাজ এটা তুই কর। আমি বলছি ভাই আমাকে তো আর আপনারা রাখেন নাই, আমাকে বাজার কমিটি রাখছে সাধারণভাবে রাস্তা চিপা রাস্তাটা একটু ক্লিয়ার রাখার জন্য। তো ওনারা আমাকে বলছে যে বেশি তর্ক করিস না, যেভাবে বলে ওইভাবে কর। দক্ষিণ মাথা থেকে বাজারের উত্তর মাথা পর্যন্ত পুরোটা জানি ক্লিয়ার দেখি, যদি ক্লিয়ার না দেখি তাহলে তোর খবর আছে। তা আমি বলছি ভাই অত তর্কাতর্কি করে লাভ নাই, আমি যতটুকু পারি অতটুকু আমি করে নিব। আর যদি আপনাদের বেশি সমস্যা হয় তাহলে আপনাদের কাছ থেকে 2 জন লোক দেন আমাকে, আর না হয় ভাই আমি পারবো না। ওরকম ভাবে বলার পরে যখন আসিফ মাহমুদ আসে তখন রাস্তার মধ্যে অনেক জ্যাম, রাস্তাঘাটে অনেক জ্যাম। তো আমাকে বলতেছে এনসিবির লোকজন বলতেছে রাস্তাটা ক্লিয়ার কর। আমি তো ভাই আমি তো একলা পারতেছি না সামাল দিতে, আপনারা দেখতেছেন এই গরমের মধ্যে আমার অবস্থা খারাপ, আপনারা তো দেখতেছেন, তো আপনারা তো একটু সহযোগিতা করলে পারেন। এটা বলার পরে ওনারা বলছে যে তোকে দেখে নেব। আমি তো তখন আর ওরকম ভাবে পরিকল্পনা ভাবি নাই যে ওরা আমাকে মারবে বা এরকম কোনো কিছু করবে। তো বাজারে যানজট যতটুকু ছিল আমি যতটুকু সম্ভব ততটুকু ক্লিয়ার করছি। আসিফ মাহমুদ চলে গেছে, বলে যাওয়ার পরে আমি তো ডিউটি করতেছি। তখন বাজে আপনার 3টা, তখন আমি বাজারেই ডিউটি করতেছি। 3টা বা 3টা 15 এরকমই হবে। এমপির লোকজন আসছে আমার পরিচিতই, ওরা আমাকে চিনে, আমিও ওদেরকে চিনি, আমি বাজারে থাকি সবসময়, ওরা আমার চিনে। ওরা এসে বলতেছে আমাকে যে আমাকে একটা সিএনজি ব্যবস্থা করে দাও, আমরা পরমতলা যাবো। আমি বললাম যে ভাই এখন তো সিএনজি নাই, আচ্ছা দেখি একটু ওয়েট করেন, আমি দেখতেছি সিএনজি আসে কিনা। তো কিছুক্ষণ পরে একটা সিএনজি আসছে, সিএনজিটারে বললাম যে ভাই তুই ঘুরে একটু পরমতলা যা, বা এরা যাইবো। ওনার গাড়িতে একজন প্যাসেঞ্জার ছিল এলিটগঞ্জের। তো ওনাকে বললাম, প্যাসেঞ্জারকে বললাম বলে ভাই আপনাকে অনেকটা গাড়িতে দিয়ে দেই, আর এই গাড়িটা পরমতলা দিয়ে দিই। উনি বললো আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে পারেন সুবিধা করে আর দিয়ে দেন। তো এলিটগঞ্জের প্যাসেঞ্জার আরেকটা গাড়ির মধ্যে দিয়া ওনার গাড়িটা খালি গাড়িটা ঘুরাইছি। ওনাদের সাথে ওরা ফরমতলা যাবে, এই প্যাসেঞ্জার গুলো উঠতেছে। এই সময় পিছন থেকে আইসা বিতর্কিত ভাবে আমাকে আক্রমণ করছে এনসিবির যে পোলাপান গুলা সকালে আমাকে বলছে যে তোকে দেখে নেবো। ওরা আমাকে যেভাবে পারছে পিছন থেকে পিটাইছে, দইরা নিয়ে রাস্তার কিনারে ফালাইছে। ফালানোর পরে আমারে মুইরাইয়া গুছিয়ে এই যে দেখেন আমার এনে পিটাইছে, এই যে এখানে পিটা মারছে, এখানে পিটাইছে, এই যে এডি পিটাইছে, এই যে দেখেন এরাইলেছে, এই যে দেন এইগুলা ইয়াতে পড়া আমার এই পায়ের মধ্যে এই রানের মধ্যে পিটাইছে চেলি দিয়া। লার্কি আছে না, লার্কি আছিল একটা দোকানের সামনে, লার্কি গুলা নিয়ে পিটাইছে এদিকে। আমি তখন পড়া যাই। পরে এরা হলো এনসিবির লোক, আসিফ মাহমুদের পোলাপান। ওদের নাম হলো সালমান, একজন অলিউল্লাহ সরকারের পোলা, তারপরে আরেকজন আছে হাসান, আরেকজন আছে নজরুল, সাকিব, হাবিব, সাগর, আলামিন, ইয়াসিন, জাহিদ, ডালিম, ইসমাইল, রাকিব, মনিরুজ্জামান, তানবীর। ওরা সবাই একসাথে ছিল। ওরা এসে আমাকে আক্রমণ করছে। তো পরে আমি যখন পারতেছি না আর, তখন আমি ওই যে সিএনজিটা ঘুরাইছিলাম যে প্যাসেঞ্জার গুলোকে দেওয়ার জন্য, ওদেরকে ডাক দিয়েছি নাম ধরে যে ভাই আমাকে বাঁচান। বাঁচান বলতে ওরা আবার সিএনজি থেকে নাইমা গিয়ে ওদেরকে ছোটাইয়া আমার আইনা সিএনজিটাতে বসাইছে। ওরা ওদের ওপর দিয়ে এসে আমার সিএনজির মধ্যে আবার ঘুষা মারছে। ঘুষিয়ে পরে আমার নিয়ে আসে একটা মিষ্টি দোকানে নিয়ে ওরা ঢুকাইছে। দোকানের পরে মিষ্টি দোকানে ঢুকানোর পর ওরা এখান থেকে চলে গেছে। আওয়ামী লীগের আমলে যানজটের মধ্যে যখন মনে করেন যে ট্রাফিক কাজ করতো, যানজটে পড়লে নেতা কর্মীরা পিটাইছে। তো আমি তো এখন সাধারণ একজন শ্রমিক হইয়া যদি রাস্তার মধ্যে আসছি, এনসিপির লোকজন, উপদেষ্টা আসিফ মাহমুদ যানজটে পড়ার কারণে পান্তির বাজারে এনসিপির লোকজন আমার উপরে আক্রমণ করছে। আমি এটা ন্যায্য বিচার চাই প্রধান উপদেষ্টার কাছে।